মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার ভাষাই শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার ভাষাই শিখেছি। তাই তো বলি মায়ের মতো দরদি কেউ না, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে মায়ের চোখে আসতো পানি, সেই পানিতে ধুয়ে মাগো কুলেতে লও তুমি। আমি আঘাত পাইলে মায়ের চোখে আসতো পানি, নাসির ভাই সেই পানিতে ধুয়ে মাগো কুলেতে লও তুমি। যেদিন তুমি থাকবে না মা, সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে। যেদিন তুমি থাকবে না মা, সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি। তাই তো বলি মায়ের মতো দরদি কেউ নাই, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী জননী মা জননী মা, জননী মা জননী মা, জননী মা, জননী মা। কত মায়ের হাতে খাবার খাইলাম, কত মায়ের রূপ দেখলাম, নিজের মায়ের মতো আর কাউরে দেখলাম না না। জাবেরের স্ত্রী দৌড়ায় গিয়ে বড় পোলা দাঁড়ায় রয়েছে, বড় পোলায় মারে দেখছে, মাই যাইতেছে। বড় পোলায় মায়ের ভয়ে পাহাড় থেকে লাফ দেয়া বড় পোলাটাও মারা গেছে। দুইটা সন্তান জাবেরের পৃথিবী ছেড়ে চলে গেছে। স্বামী স্ত্রী উভয় দুইজনে মিলে বুকের মধ্যে পাথর বেঁধে দুটি লাশ ঘরের ভিতরে কাপড় দিয়ে ঢেকে রাখছে, চাদর দিয়ে ঢেকে রাখছে। ও বাজান, কে এমন আছে জগতের মধ্যে গুরু ভক্ত হইতে পারে যে সন্তানের লাশ ঘরের মধ্যে দিয়া গুরু ভজন করবে? তারা বলেন তো দেখি, কে হইতে পারে এমন যে আপন সন্তানের লাশ ঘরে সে গুরু প্রেমে মত্ত? জাবের বলে জাবের স্ত্রীকে, বিবি আমার সন্তান তো আর আসবে না কোনোদিন, তুমি কাজ করো, আমার দুটি সন্তানের লাশ চাদর দিয়ে ডেকে রাখো, নবীর কাছে কইও না।
না ও স্বামী বলতেছে বিবি আমার নবীর কাছে কইও না, আমার নবী যদি সেবা না নিয়ে চলে যায় আমি তো জন্মের অপরাধী হয়ে যাব। দুটি সন্তানকে স্বামী স্ত্রী ঘরের মধ্যে রাখলেন চাদর দিয়ে ডেকে। আমার নবী আসছে, নবীকে সেবা দিয়েছে। জিব্রাইল এসে আমার নবীকে বলতেছে নবী আমার আল্লাহ পাঠাইছে, আপনি কিন্তু জাবেরের দুই পুত্র ছাড়া সেবা নিয়েন না। জননী নাই গে যাহার কি ভুবনে তাহার কেহ নাই আমার মায়ের মত